বিশ্ব রাজনীতির খেলা কি ঘুরতে শুরু করেছে? পাশাপাশি নরেন্দ্র মোদী আর শি জিনপিং। এই ছবি দেখে কি রাগে ফুঁসছেন ডোনাল্ড ট্রাম্প? মোদীকে পাশে বসিয়ে জিনপিং বলছেন ভারত ও চীনের মধ্যে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, আর তা শুনে কি তেলে বেগুনে জ্বলে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট? যদি এমনটা হয় তবে অবাক হবার কিচ্ছু থাকবে না, কারণ ট্রাম্পের শুল্ক বোমা ছোড়ার আবহে বারবার আমরা বলে এসেছি যে ভারত, রাশিয়া, চীন একটি নতুন অক্ষ তৈরি হচ্ছে, যা আগামীতে ওই ট্রাম্পের মাথা ব্যথার কারণ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর এবার সেই ইঙ্গিতই দিচ্ছে। কিন্তু আসুন আজকে গোটা বিষয়টা একটু অন্য দিক থেকে আলোকপাত করি। আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম বর্তমান এই সময়ের তাগিদে দিল্লি, মস্কো, বেজিং কাছাকাছি আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পাশাপাশি আবার এটাও বলেছিলাম যে রাশিয়াকে বিশ্বাস করা গেলেও চীনের ক্ষেত্রে ভারতকে সতর্ক থাকতে হবে। আজ যখন জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করছেন, জিনপিং ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলছেন, তখন এ প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সত্যি কি চীন ভারতের বন্ধু? পুরনো বিবাদ ভুলে সত্যি কি চীনের সঙ্গে নতুন বিশ্বাসের গল্প লেখা সম্ভব? নাকি আমেরিকার সঙ্গে মোকাবেলা করতে গিয়ে চীনের সাথে সমঝোতা ভারতের পক্ষে ক্ষতিকারক হতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ট্রাম্পের শুল্ক চাপে একটা টালমাটাল পরিস্থিতিতে ভারত সহ বিশ্বের একাধিক দেশ, আর ট্রাম্পের এই শুল্ক বিতর্কের মধ্যেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের ওপর অতিরিক্ত মার্কিন শুল্কের বিরোধিতা করেছে বেজিং। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই কিছুদিন আগেই দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে গিয়েছেন। তাছাড়া রপ্তানি সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞাও শিথিল করেছে চীন। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছিলেন আমেরিকা ভারতীয় পণ্য না কিনলে চীন তা কিনবে। চীনও বলছে মার্কিন নীতির বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। এই আবহে জাপান সফর সেরে ড্রাগনের দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 7 বছর পর চীনে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক নীতি এবং ভারত বিরোধী মনোভাবের জেরেই নয়াদিল্লি চীনের সঙ্গে হাত মিলিয়েছে। তিক্ততা ভুলে এসিও সম্মেলনে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রবিবার সকাল 9:30 একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সূত্রের খবর, প্রায় 1 ঘন্টা ধরে দুই শীর্ষ নেতার মধ্যেই বৈঠক হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই রাষ্ট্রনেতার বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের, বিশেষ করে অবশ্য আমেরিকার তো বটেই। এদিনের বৈঠকে বাণিজ্য শুল্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত বিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকের জন্য জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। এই বৈঠকে চীনের প্রতি মোদীর বার্তা, ভারত চীনের পারস্পরিক সংহতির ওপর ভারত এবং চীনের 208 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর কল্যাণ। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। এদিকে মোদীকে স্বাগত জানিয়েছেন জিনপিংও। তিনি বলেছেন সমন্বয়ের কথা। জিনপিংয়ের বার্তা, ভারত ও চীন বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ। এই দুই দেশের বন্ধুত্ব প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার। কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। বহুত্ববাদ, বহুকেন্দ্রিক বিশ্ব এবং গণতন্ত্রকে জাগ্রত করে ভারত চীনের শান্তি সংহতির জন্য একসঙ্গে কাজ করতে হবে। দুই নেতার শেষবার গত বছরের অক্টোবরের রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে দেখা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন শুল্কের জুজু দেখিয়ে চীনকেও শাস্তি দেবে, আবার ভারতকেও শায়েস্তা করবে।
কিন্তু ফল হলো একেবারেই উল্টো। ট্রাম্পের এই শুল্ক নীতিতে বিরক্ত হয়েই দূরত্ব ভুলে কাছাকাছি চলে এলো ভারত চীন। 2020 সালের সীমান্ত সংঘাত ভুলে আলোচনায় গতি বাড়াতে এবং পুরনো সীমান্ত বিরোধ মেটাতে তারা নতুন করে কথাবার্তা শুরু করতে উদ্যোগী হল, যার ফলে দুই দেশই একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত চীন সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। ভারত আবার চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে, যা কয়েক বছর ধরে বন্ধ ছিল। ভারতে ইউরিয়া রপ্তানিতেও ছাড় দিচ্ছে চীন। ভারত চীনের এই একজোট হবার বিষয়টি এখন কি হজম করতে পারবে আমেরিকা? মোদি জিনপিং বৈঠকে ওয়াশিংটনের শান্তি কি আরো কিছুটা বিঘ্নিত হলো? অন্যদিকে জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সোমবার আবার পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন ওই ট্রাম্প। অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। তাই মোদির সঙ্গে পুতিনের সোমবারের বৈঠকও বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞ মহল। তাদের অনুমান, মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার একটা নতুন জোটের দেখা পাবে। এদিকে চীনের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি মোদীকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন এসসিও সম্মেলনে রাশিয়া এবং অন্য দেশের নেতাদের যথাযথ সংকেত পৌঁছে দেন। সব মিলিয়ে ভারতের অবস্থান ক্রমশ দৃঢ় হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। গতকালকের এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে গত মার্চেই চীনের রাষ্ট্রপতি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন। সূত্র বলছে, চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছিল। চিঠিতে এমন সব মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। চিঠি পাঠানোর পরে চীনা নেতৃত্ব প্রকাশ্যে ড্রাগন, এলিফ্যান্ট, ট্যাঙ্গো এই শব্দবন্ধ ব্যবহার করতে শুরু করে। চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেইং সহ একাধিক শীর্ষ নেতাও একই বক্তব্য পেশ করেন। ভারত ও চীনের মধ্যে এই সম্পর্ক মসৃণ করার পেছনে যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, তিনি হলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত চীন সীমান্ত সম্পর্ক উন্নতির জন্য একাধিকবার বেজিং সফর করেছেন এই দোভাল। তাছাড়া জুলাইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠক করেছিলেন। সেখানে জয়শঙ্কর চীনকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছিলেন। জবাবে চীন ভারতকে সার এবং রেয়ার আর্থ মানে বিশেষ ধাতু সরবরাহের আশ্বাস দেয়, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। ভারত চীনের এই ঘনিষ্ঠতা নিয়ে এবার ভয় ধরছে ওই আমেরিকার মনে। কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে এই দিল্লিকে বেজিংয়ের পাল্টা ভারসাম্য হিসেবে গড়ে তুলতে চাইলেও ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে সেই কৌশলকে একেবারেই দুর্বল করে দিয়েছে। এদিকে অর্থনৈতিক দিক থেকে চীন ভারত ঘনিষ্ঠতার যৌক্তিকতাও স্পষ্ট। চীনে মুদ্রাস্ফীতি কমছে এবং তাদের বৈদ্যুতিক গাড়ি এবং সৌর প্যানেলের মতন শিল্প অতিরিক্ত উৎপাদনে ভুগছে। অন্যদিকে বিশাল তরুণ জনগোষ্ঠী নিয়ে ভারত চীনের জন্য বড় বাজার হতে চলেছে। তবে ভারত চীন সম্পর্ক যতই শুনতে ভালো লাগুক, বাস্তবে এই বন্ধুত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই আসল প্রশ্ন। আগেই বলেছিলাম আপনাদের যে চীন ভারতের ঘনিষ্ঠ বন্ধু কখনোই ছিল না। তবে সময়ের দাবি মেনে বর্তমান পরিস্থিতিতে আপাতত এটাই রাস্তা। সাময়িক স্বার্থে চাপের পরিস্থিতিতে কূটনৈতিক খেলায় আজ ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করতেই হচ্ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, নিজের স্বার্থ ছেড়ে ভারতের পাশে দাঁড়াবে এমন উদার মনোভাব ওই চীনের চরিত্রে নেই।
তাই সম্পর্ক গড়ার প্রয়োজন থাকলেও সতর্ক থাকা এখন ভারতের জন্য অপরিহার্য। বাইরের বন্ধুত্বের নাম করে মনের গোপনে চরম শত্রুতা পুষে রাখা মানুষের দেখা আপনারা নিশ্চয়ই কখনো না কখনো পেয়েছেন। ঠিক তেমনি কঠিন পরিস্থিতিতে কে কোন ফন্দি এঁটে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে সেটাও মাথায় রাখতে হবে। আর যদি সেই দেশটির নাম চীন হয় তবে তো অবশ্যই সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ভারত চীনের সীমান্ত সমস্যা এখনো কিন্তু অমীমাংসিত। 2020 সালের গালওয়ান সংঘর্ষের কথা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে। চীনের এই আগ্রাসন নীতি নতুন নয়, বরং আগ্রাসনই চীনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দ্বিতীয়ত, চীনের সঙ্গে পাকিস্তানের অটুট সখ্যতা। আগেই আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তি পরীক্ষা করে এই চীন। পাকিস্তানকে চীন অনেকটা ওই লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করে। পরিসংখ্যান বলছে 2015 সাল থেকে পাকিস্তানে $800 কোটি অস্ত্র বিক্রি করেছে এই চীন। 2020 থেকে 2024 সালের মধ্যে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে সারা বিশ্বের 4র্থ স্থানে ছিল এই চীন। এই রপ্তানির 63% গিয়েছিল ওই পাকিস্তানে। পাকিস্তানি চীনের অস্ত্র কারবারের সবচেয়ে বড় খদ্দের। বেজিং প্রকাশ্যে ইসলামাবাদকে পাশে রেখেছে। আর তৃতীয় হলো ওই পাক অধিকৃত কাশ্মীরে চীনের উপস্থিতি ভারতের জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগজনক। পাক অধিকৃত কাশ্মীর মূলত ভারতেরই অংশ, কিন্তু সেই অংশে চীন কিভাবে তাদের ফুটপ্রিন্ট রাখছে তা অবশ্যই ভারতের কাছে উদ্বেগের বিষয়। অন্যদিকে আকসাই চীন, যা ভারতের একটি অংশ, দীর্ঘদিন ধরেই চীনের অধীনে রয়ে গেছে। ম্যাকমোহন লাইন অমান্য করে বারবার ওই অরুণাচল প্রদেশে চীনের অবস্থান জাহির করার ইতিহাসও রয়েছে। এরপর এবার তিব্বতের কাছে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের ড্যাম প্রকল্প ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য জল যন্ত্রণা তৈরি করতে পারে। কারণ অরুণাচল প্রদেশ, অসমের কৃষি অনেকটাই নির্ভর করে এই ব্রহ্মপুত্রের জলের ওপর। চীন ড্যাম তৈরি করে যদি সেই জল আটকে দেয় তবে জলের অভাব হতে পারে ভারতের পূর্ব প্রান্তে। অতএব বন্ধুত্বের নামে এই ফাঁদের দিকগুলো ভুলে গেলে চলবে না। অন্যদিকে আবার চীনের জন্য যদি ভারত তার দরজা খুলে দেয় তবে ভারতের স্বনির্ভরতা ধাক্কা খেতে পারে। কারণ যে দামে চীনা পণ্য ভারতের বাজারে বিক্রি হবে তার সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়বে ভারতের নিজস্ব পণ্য। এর আগেও এই পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত জুড়ে চীনা পণ্য বয়কটের স্লোগানও উঠেছিল। ভারত সরকারের তরফে একাধিক চীনা পণ্য প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন যদি আবার এই বন্ধুত্বের নাম করে ভারতের বাজারে নিজেদের পণ্য প্রবেশ করাতে চায় বেজিং, তবে সেদিকে ভারতকে যে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ চীনের বন্ধুত্বের পুরনো ক্ষত এখনো রয়েছে। হিন্দি চিনি ভাই ভাই, হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগানের পরেই 1962 যুদ্ধই তার সবচেয়ে বড় প্রমাণ। আর সে কারণেই চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে ভারতকে সদা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ট্রাম্পের শুল্ক বোমা নিক্ষেপের পর যে আবহ তৈরি হয়েছে তা মোকাবেলায় কূটনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা ফায়দা ঘরে তুলতে হবে ভারতকে। সে কারণে এই সময় ড্রাগনের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান গুরুত্বপূর্ণ। 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিয়ানজিনে পৌঁছেছেন। সেখানে উপস্থিত রয়েছেন রাশিয়ার পুতিন, তুরস্কর এরদোগান, ইরানের পেজেশকিয়ান, উত্তর কোরিয়ার কিম জং উন সহ আরও অনেক নেতারা। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রথম তৈরি হয়েছিল সন্ত্রাস আর বিচ্ছিন্নতাবাদ আর উগ্রপন্থার বিরুদ্ধে একজোট হওয়ার মঞ্চ হিসেবে। কিন্তু সময় বদলেছে।
এখন লক্ষ্য আরও বিস্তার লাভ করেছে। এই মঞ্চ থেকে এশিয়ার নেতারা চাইছেন ওই আমেরিকার প্রভাব ঠেকিয়ে বিকল্প অর্থনৈতিক এবং কৌশলগত একটা অক্ষ তৈরি করতে। অর্থাৎ এটা আর কেবলমাত্র ওই সন্ত্রাস বিরোধী সম্মেলন নয়, এটা এখন হয়ে উঠেছে গ্লোবাল সাউথের শক্তি প্রদর্শনের জায়গা। অন্যদিকে ইউরোপে থেকেও রাশিয়া ওই পশ্চিমীদের চোখের বালি। ফলে ভারত, চীন, রাশিয়া একটা নতুন অক্ষ গড়ে তুলতে চাইছে, যেখানে ট্রাম্পকে ঘিরে ফেলাই হলো মূল লক্ষ্য। তাছাড়া পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দুর্বল করতে রাশিয়া বড় ভূমিকা নিতে পারে। একদিকে রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু, অন্যদিকে বেজিংয়ের সঙ্গেও তার কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে আবার জাপানের প্রধানমন্ত্রী বিদায় বেলায় মোদিকে জানিয়েছেন জাপান ভারতের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশ্বের 5 বৃহত্তম অর্থনীতির মধ্যে চীন আর জাপান দুজনেই এই মুহূর্তে ভারতের প্রতি ইতিবাচক বার্তা দিচ্ছে। আর এসবে ওই ট্রাম্পের বুকে ধরপড়ানি শুরু করতে পারে। এই অবহে দল ভারী করার চেষ্টা করছেন আবার ডোনাল্ড ট্রাম্প। ভারতের ক্ষেত্রে শুল্ক নীতি আরোপের প্রসঙ্গে ইউরোপের দেশগুলোকে আমেরিকার পথ অনুসরণের পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। সহজ কথায়, ঠিক যেমনভাবে আমেরিকা ভারতের ওপর 50% শুল্কের বোঝা চাপিয়েছে, ঠিক সেই একইভাবে ইউরোপও যেন নয়াদিল্লির দিকে শুল্কবাণ ছুড়ে দেয়, এমনটাই বার্তা দিয়েছেন ট্রাম্প। এমনকি কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের ওপর ট্রাম্পের রাগের আরও একটি কারণ উঠে এসেছে, যা শুনলে কিছুটা আপনারা হাসবেন মনে মনে। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদন বলছে, গত 17 জুন ফোন করে ট্রাম্প ফের একবার দাবি করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তিনিই থামিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চলেছে। ওই নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্প মোদির কাছেও তাকে নোবেলের শান্তি পুরস্কারে মনোনীত করার আবদার জানিয়েছিল। তবে কি সেই আবদার না মানাতেই মোদির ওপর এত গোঁসা ট্রাম্পের? কিন্তু এসব করে যে তিনি আদতে নিজের দেশকেই একেবারে তলানিতে গিয়ে ঠেকাচ্ছেন বা অবনতির দিকে নিয়ে যাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত এপিসোডেই আপনাদেরকে এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। এখন ভারত, চীন, রাশিয়া এই জোট বেশ অস্বস্তিতে ফেলেছে আমেরিকাকে। যদিও এই জায়গায় আবার বেশ কিছুটা সতর্কতা রয়েছে যা ভারতকে অবলম্বন করতে হবে, বিশেষ করে ওই চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। কারণ চীন জানে ভারত তার বশ্যতা স্বীকার করবে না। কারণ আজকের ভারত সেই পুরনো নরম কূটনীতির ভারত নয়। তবে ভারতকে সতর্ক থাকতে হবে যাতে সীমান্ত সমস্যা যেন আবার প্রতারণা না হয়ে যায়। নজর রাখতে হবে পাকিস্তান নিয়ে চীনের অবস্থানের দিকেও। ব্রহ্মপুত্রের ওপর ড্যাম প্রকল্পে ভারতের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, নজরটা সেদিকেও রাখতে হবে। মার্কিন শুল্ক যুদ্ধের সুযোগ নিয়ে চীন যেন ভারতকে শুধু ব্যবহার না করতে পারে। তাই বলা যেতে পারে আজকের মোদি জিনপিং বৈঠক নিছক এক নতুন বন্ধুত্বের গল্প নয়, এটা মূলত সতর্কতা অবলম্বন এবং সতর্ক পুনর্মিলনও বটে। ভারত বাধ্য হচ্ছে এই মুহূর্তে নিজেদের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে, কারণ এতে আমেরিকার ওই একনয়াতন্ত্র ভারসাম্য নষ্ট হবে। কিন্তু একই সঙ্গে ভারত জানে চীনকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। তাই একদিকে হাত মেলানো আর অন্যদিকে চোখ খোলা রাখা, এই দ্বৈত নীতি নিয়েই এগোতে হবে এখন দিল্লিকে। বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন একটা নতুন খেলা শুরু হয়েছে। একপাশে আমেরিকা আর তার পশ্চিমী মিত্ররা,
আর অন্য পাশে এশিয়ার বড় তিন শক্তি ভারত, চীন এবং রাশিয়া। তার মাঝেই ভারসাম্যের রাজনীতি করতে হবে ভারতকে। অবশ্য নয়াদিল্লি সেই পথেই এগোচ্ছে। তাই চীনের সঙ্গে সম্পর্ক গড়া আজ ভারতের জন্য প্রয়োজন হলেও সেটা যেন কখনোই অন্ধবিশ্বাসে পরিণত না হয়। নজর রাখতে হবে সেই দিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।